অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে কুমিল্লার গোমতী নদীর পানি, ফলে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি। বন্যার পানিতে তলিয়ে যাওয়া নোয়াখালীর পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার ভারী বর্ষণ বন্ধ হলেও পানি আসা কমেনি। বন্যার পানিতে নিমজ্জিত মানুষের কেউ কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেন, আবার কেউ আশপাশের ফাঁকা দালানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত জেলাগুলোয় এখনও বিরামহীন ত্রাণ কার্যক্রম চলছে। কোনো কোনো এলাকায় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যায় দেশের 11 জেলায় নিহত ব্যক্তির সংখ্যা আরও 4 জন বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। 11টি জেলার ভিতরে ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে 73টি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা হচ্ছে 528টি। 11টি জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 58,22,774 জন। মৃতের সংখ্যা 31 জন। এর ভিতরে কুমিল্লা 12, ফেনী 2, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজার 3 জন। নিখোঁজ লোকের সংখ্যা 2 জন এবং 2 জনই মৌলভীবাজারের। এছাড়াও 11 জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য মোট 4,003টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 619টি মেডিকেল টিম চালু রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পানিবন্দীদের এবং ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য আমরা 4,003টি আশ্রয়কেন্দ্র খুলেছি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।